আসসালামু আলাইকুম সবাইকে। আমি হিমেল রহমান। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইতালির ওয়ার্ক ভিসার দীর্ঘদিন যাবৎ আপনাদের যে জটিলতাটা ছিল, এই জটিলতাটা সামনে আরো ক্রমশই কমবে। বর্তমানে আপনারা যেটা দেখতেছেন যে ভিসার পরিমাণ ক্রমশই বাড়তেছে। তো অনেকেই হচ্ছে ভিসার খবর পান না। আপনারা অনেকেই হচ্ছে বিচলিত হচ্ছেন বা চারদিক থেকে যেমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে মানববন্ধন আন্দোলন যেটাই হোক। আসলে এইটা করার পক্ষে বিপক্ষে নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে আপনাদের জন্য একটা ভালো ফলাফল চলে আসতেছে সামনে। বর্তমানে যেটা আপনারা জানেন যে ইতালির এম্বাসিতে বাংলাদেশে যেটা হচ্ছে একটা সিন্ডিকেটের পর্যায়ে ছিল, যে আপনাদের একটা ভিসা জটিলতা ছিল, যে আপনার দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ এবং ইতালির ২ টা পক্ষ থেকে একটা হচ্ছে টিম যারা হচ্ছে ভিসা জটিলতার পিছনে হাত ছিল, তারা হচ্ছে দীর্ঘদিন যাবৎ টাকার বিনিময়ে ভিসা বিক্রি করত। এখন হচ্ছে আসেন আপনাদের কথায়, আপনাদের অনেকদিন যাবৎ আপনারা বিভিন্ন সিটি থেকে আপনারা প্রত্যেকটা সিটি থেকে একটা ভালো কমিউনিকেশনের যে রেজাল্টটা চলে আসছে, এর ফলেও আপনাদের কেন ভিসা হচ্ছে না? অনেকের মনে আপনাদের একটা আগ্রহ বা হচ্ছে ইচ্ছা আছে যে আপনারা কেন হচ্ছে আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করলে আপনার মাধ্যম বলতেছে, কেউ বলতেছে যে আমরা ইতালিতে বাংলাদেশে এম্বাসি এবং হচ্ছে ইতালি আমাদের যে নিজ পেপুত্তরা বরাবর হচ্ছে আমরা কমিউনিকেশন করে রাখছি, যেটাকে বলে হচ্ছে প্যাক করে রাখছি। অনেকেই হচ্ছে অনেক মাধ্যম আছে যারা আপনাদের বলে রাখছে যে বিশেষ করে একটা স্পেসিফিক সিটি কথা বলি, যেমন হচ্ছে রিমিনি, তারপর হচ্ছে আপনার ফলিকোসিনা নামে একটা সিটি আছে, এই সিটিটা। আর তারপর হচ্ছে রাগুসা বা হচ্ছে অন্য সিটি যেগুলো আছে, পালেরমো, সিসিলিয়া, এবং পালেরমো সিসিলিয়ার পাশে যে সিটিগুলো আছে, বিশেষ করে মানে তার পার্শ্ববর্তী যে সিটিগুলো আছে, তাদের জন্য সব থেকে বড় সুখবর হচ্ছে এই সিটিগুলার পরবর্তী ধাপে এই সিটিগুলা থেকে ভিসা দেওয়া হবে। যারা হচ্ছে আপনারা হচ্ছে গুগল ম্যাপে বা ইতালির যে একটা ম্যাপ, হ্যাঁ, ইতালির যে হচ্ছে আপনার যে ম্যাপটা আছে, এই ম্যাপ থেকে আপনারা দেখবেন যে সিসিলিয়া, পালেরমো, রাগুসা, এই প্রত্যেকটা সিটি একটা পার্শ্ববর্তী সিটিগুলা, এই সিটিগুলা থেকে সব থেকে বেশি ভিসার পরিমাণ হয়েছে। এবং বর্তমানে যে ভিসাগুলো হচ্ছে তার পার্শ্ববর্তী কিছু দেশ শহরগুলো আছে, এই শহরগুলো থেকে ভিসা হচ্ছে। সামনে হচ্ছে আমি যেমন পর্যায়ক্রমে ধাপে ধাপে আপনাদের যে আপডেটগুলো দিছি, এই আপডেটগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা আপডেটটা একটা বর্তমান পরিস্থিতির সাথে মিল থাকে। এবং আর কয়েকদিন যাবত আমি ভিডিও দিতে পারতেছি না, যার কারণ হচ্ছে রমজান মাস এবং ফ্যামিলিগত কিছু ইস্যু ছিল, ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না। তারপরে এই না যে আপনাদের আপডেট দিব না, প্রতিনিয়ত আপনাদের আপডেট দিব, সামনে আরো আপডেট পাবেন। তবে আপনাদের জন্য যে সুখবরটা আছে, এটা হচ্ছে ইতালি এম্বাসিতে যে সিন্ডিকেটটা ছিল, এই সিন্ডিকেটটা আর থাকছে না। মানে অনেকেই ধারণা করে রাখছেন যে সিন্ডিকেটটা ছিল এবং কখনো ভাঙবে না, আসলে পুরোপুরি ভেঙে গেছে এবং ওরা আরো বেশি সিকিউর করতেছে প্লেসটা। আপনাদের ইতালি এম্বাসি হচ্ছে আরো বেশি সিকিউর হবে এবং হচ্ছে ভিসা প্রসেসটা আরো বেশি সিকিউর হবে। এখানে একটা জটিলতা থাকবে, ভিসা রেশিও কমলেও আপনাদের সিকিউরিটিটা পাবেন। আপনারা যে একটা অনিশ্চয়তার মধ্যে থাকতেন যে আপনাদের ভিসা হবে না, অনেকে হচ্ছে একটা ধারণা নিয়ে রাখতেন যে হচ্ছে এতদিন যেমন যেহেতু বসে আছি তাহলে আমাদের ভিসা হবে না। যে আসেন হচ্ছে সংস্থার কথা, সংস্থার একটাই কথা, যারা সংস্থার আন্ডারে আবেদন করছেন অনেকে এই সংস্থার বিষয়টা বুঝেন না। আসলে সংস্থা কি, ইতালি ভিসা ক্যাটাগরির মধ্যে অনেকগুলা ক্যাটাগরি থাকে। বর্তমানে যেটা হচ্ছে ডিক্লোজিং ভুসির বাইরেও অনেকগুলা ভিসা থাকে, যেগুলা যেমন হচ্ছে অনেকে হচ্ছে অ্যালান ক্যাটাগরি নুল্লাস্তা নিয়ে রাখছে। আর হচ্ছে অনেকে যারা অ্যালান ক্যাটাগরি নুল্লাস্তা পাইছেন, অনেকে প্রশ্ন আছে যে আসলে অ্যালান ক্যাটাগরির ভিসা রেশিও বা ভিসার পরিমাণটা কেমন। যারা হচ্ছে অ্যালান ক্যাটাগরি নুল্লাস্তা পাইছেন তাদের ভিসার সংখ্যা 100% হবে। তবে এক্ষেত্রে মাধ্যম বিবেচনা করতে হবে। মাধ্যম যদি আপনাকে একটা ফলস নুল রাস্তা দিয়ে দেয়, এবং পূর্বে যেটা ছিল যে ইতালি এম্বাসি থেকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব হতো, যে আপনার অ্যালান ক্যাটাগরি যারা আছেন তারা সরাসরি ইতালি এম্বাসি থেকে হচ্ছে আপনারা হচ্ছে আপনারা যারা হচ্ছে বিএফএস গ্লোবালের মাধ্যমে সরাসরি ফাইল জমা দিতে পারতেছেন। বাট এই সিন্ডিকেটটাও আর থাকতেছে না। এখন হচ্ছে যারা হচ্ছে ওয়ার্ক ভিসা, যারা যেমন ডিক্টুতো ফুলসির যে ওয়ার্ক ভিসা আছে, এই ভিসার জন্য ওনারা কনভার্ট করে নুল্লাস্তাকে কনভার্ট করে হচ্ছে ইজেক্ট করে হচ্ছে অ্যালান ক্যাটাগরিতে ফাইল জমা দিতে পারতো। বাট এখন আর এটা সম্ভব হচ্ছে না। বিএফএস গ্লোবাল থেকে আপনাকে একদম কঠোর যাচাই বাছাই করে আপনাদের ভিসাটা দেওয়া হবে। তবে বর্তমানে যারা হচ্ছে ভিসার জন্য অপেক্ষা করতেছেন, বিশেষ
বিশেষ করে পালেরমো, সিসিলিয়া, রাগুসা এর পার্শ্ববর্তী যে শহরগুলো আছে এই শহরগুলা। সব থেকে বড় সুখবর হচ্ছে যারা একটা ধারণা নিয়ে রাখছেন যে কোম্পানি সিটির আন্ডারে যারা নুল্লাসা নিয়ে বসে আছেন তাদের ভিসা হবে না, এটা একদম ভুল ধারণা, তাদের প্রত্যেকের ভিসা হবে। তবে কোম্পানি সিটির হচ্ছে একটা ভালো সুখবর হচ্ছে তারা ভিসা দেওয়ার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, বলছে যে মোটামুটি অনেক নুল্লা আস্থা হচ্ছে যাচাই বাছাই হয়ে গেছে এবং অনেক নুল্লা আস্থা হচ্ছে বাংলাদেশ ইতালি অ্যাম্বাসিতে চলে আসছে এবং এগুলা ভিসা দেওয়ার পারমিশনের অপেক্ষা ছিল, সবারই হচ্ছে পারমিশন অ্যাপ্রুভাল চলে আসছে এবং ওনাদের যে বৈঠকটা ছিল ভিসা দেওয়ার ক্ষেত্রে বৈঠকটাও হয়ে গেছে এবং সবাইকে বলা হয়েছে যে আপনারা যা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা হচ্ছে বিভিন্ন নিউজ কভারেজে আমাদের অফিসিয়াল যেমন হচ্ছে বাংলাদেশের কিছু অফিসিয়াল নিউজ কভারে আপনারা যেটা দেখতেছেন যে সামনে যে সুখবরের কথা বলা হচ্ছে যে সামনে আপনাদের জন্য সুখবর আসতেছে, এটা আসলে 25কে কেন্দ্র করে যে 2025 সালে যারা ভিসা প্রত্যাশী বা 2025 সালে যারা গ্রিক ডেতে অংশগ্রহণ করছে তাদের সবার জন্য সুখবর হচ্ছে তাদের ভিসার রেশিও হবে 100%, যেটা 90% হলো আলহামদুলিল্লাহ। বাট যারা হচ্ছে বর্তমানে নুল্লাস্তা অ্যাম্বাসিতে ফেস করে বা হচ্ছে ধরেন নুল্লাস্তা নিয়ে বসে আছেন বা অ্যাম্বাসি ফেস করে রাখছেন তাদের জন্য সুখবর হচ্ছে আপনাদের সম্পূর্ণ বিষয়টা একটা সিকিউর পর্যায়ে চলে আসছে। পূর্বে যে একটা ধারণা ছিল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে হচ্ছে আপনাদের রিজেকশন হবে, এটা আর হবে না। সামনে হচ্ছে আপনাদের ভিসা রেশিওটা আরো বাড়বে পর্যায়ক্রমে। আপনারা দেখতেছেন প্রত্যেকটা সপ্তাহে ওরা যেটা করতেছে, আমি যেটা জানি হচ্ছে ইতালি অ্যাম্বাসি থেকে প্রতি সপ্তাহে ওরা কাউন্ট করছে যে 100 থেকে 150 অধিক অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা করতেছে। যেহেতু আমরা ভিসা প্রত্যাশী অনেক সংখ্যা অনেক, আসলে 100 থেকে 150 নুল্লা আস্থা প্রতিদিন প্রত্যেক সপ্তাহে যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার যে বিষয়টা এটা আসলে খুব বেশিও না কমও না, তবে এভাবে করে হলেও আলহামদুলিল্লাহ। তবে যাদের ভিসার জন্য অপেক্ষা করতেছেন বা আপনারা অনেক শহর আছে যেমন হচ্ছে রোম থেকে বা আরো অনেক শহর আছে যেমন ভ্যানিস, তারপর হচ্ছে আপনার ভ্যারোনা, তারপর হচ্ছে আরো যে শহরগুলো আছে প্রত্যেকটা সিটি নুল্লাস্তা যাচাই বাছাই হচ্ছে। অনেকে মাধ্যমকে গালমন্দ করতেছেন বা অনেক বিভিন্ন কথা বলতেছেন বা রাগে বা ক্ষিপ্ত করছেন, যে এই বিষয়টা আসলে ক্ষিপ্ত বা রাগ বা যেটাই আপনি প্রকাশ করেন এতে আপনার কোনো ফায়দা হবে না। আপনার মাধ্যম যদি আপনার সাথে কোনো দুর্নীতি করার চেষ্টা করে এক্ষেত্রে আপনার সাথে দুর্নীতি হবে। তবে মাধ্যমের সাথে ওয়েল কমিউনিকেশনের ব্যাপারটা হচ্ছে যারা আপনাদের বলে রাখছে যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি যে আমরা বাংলাদেশে ইতালি অ্যাম্বাসিতে মেল করতেছি বা প্যাক করতেছি বা হচ্ছে যারা হচ্ছে অনেকে যেমন রিমিনি সিটির আন্ডারে যারা আছে বা এই সিটির পাশাপাশি যে অনেকগুলো সিটি আছে এই সিটির আন্ডারে আছে তাদের ম্যাক্সিমাম নুল্লাস্তা যাচাই বাছাই হয়ে গেছে এবং এদের একটা ক্লিয়ারেন্স চলে আসছে। তবে কিছু কিছু সিটি আছে যারা হোটেল ট্যুরিজমের উপরে বেস করে আসলে ভিসাটা ইস্যু করা হয়েছে, তাদের সব থেকে বেশি হচ্ছে হোটেল ট্যুরিজম। যারা হোটেল ট্যুরিজমের আন্ডারে আছেন বা সিজনাল ওয়ার্কার আছেন তাদের মেজর ক্লিয়ারেন্স চলে আসছে বা ওদের হচ্ছে যেহেতু একটা হোটেল ট্যুরিজম বা হচ্ছে আপনার সিজনাল ওয়ার্কার যারা আছে তাদের যেহেতু একটা সিজন বেস একটা কর্মসংস্থান হয় এই জন্য হচ্ছে তাদের একটু লেন্দি প্রসেস হচ্ছে। তবে যারা হচ্ছে আপনারা ইতালিতে মাধ্যমের সাথে কথা বলতেছেন এবং তারা বলতেছে যে আমরা ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছি, এখানে আপনারা যেটা জানেন যে আপনার প্রত্যেকটা সিটি থেকে একটা কমিউনিকেশন আসতেছে বা প্রত্যেকটা সিটি থেকে আপনাদের হচ্ছে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে, তারপরেও কেন ভিসা হচ্ছে না? অনেকেই হচ্ছে 2 মাস 3 মাস হয়ে গেছে। এর মধ্যে কিছু মাধ্যম আছে যাতে আপনাকে একটা ফলস একটা নিউজ দিয়ে দিছে যাতে ওনারা আপনার হাত থেকে বাঁচতে পারে, আসলে আপনার প্রশ্নের হাত থেকে বাঁচতে পারে। এই বিষয়টার জন্য ওরা হচ্ছে একটা বলে দিছে যে আমরা ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছি, তারপরে তো আপনারা কোনো কথা বলতে পারবেন না, তাদের কোনো দোষ বা কোনো আক্ষেপ প্রকাশ করতে পারবেন না যে ওনাদের কোনো গ্যাপ আছে, আসলে এই জন্য হচ্ছে বলে রাখছে। তবে কিছু ক্লিয়ারেন্স চলে আসছে, নতুন করে আরো ক্লিয়ারেন্স আসছে। তো আপনাদের ক্লিয়ারেন্সটা আপনারা পরপর দেখতেছেন যে ভিসা হচ্ছে, তবে প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে ভিসা রেশিও জানা যায় না, এটা কখনোই সম্ভব না। তবে বিএফএস এর বাইরে যারা নজর করে তারা দেখেন যে কম বেশি করে ভিসা হচ্ছে এবং ভিসার রেশিও সামনে বাড়বে ইনশাআল্লাহ। সবার যে একটা ভিসা প্রত্যাশী এবং আমি অনেকদিন যাবত আপডেট দিতে পারতেছি না, সামনে দিব। তবে অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা অপেক্ষা করতেছেন তাদের খুব শীঘ্রই মানে ধৈর্য নেন, আপনাদের পর্যক্রমে প্রত্যেকেরই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।